এইদিকে অনেক অনেক দর্শনার্থী এখানে আছেন সবাই। এখানে অনেক মজা লাগছে সবাই। আপনি এখানে আসবেন, অথচ পাটুয়ার টেকের মতো জায়গায় সুন্দর একটা বিচ ওনারা করে রেখেছেন দর্শনার্থীদের জন্য। অনেক সুন্দর একটা জায়গা। আমি মনে করি আপনারা সুগন্ধা লাবণীতে না ঘুরে সামান্য কিছু টাকা খরচ করে আপনারা এই বিচটিতে আসতে পারেন। এটি অনেক সুন্দর বিচ, পাশে পাহাড় রয়েছে, অনেক সুন্দর পাহাড়, বিস্তৃত পাহাড়, সমুদ্র। মানুষ এখানে নির্বিচারে ঘুরছেন, ই করছেন। অনেক সুন্দর ঢেউ রাখেন, এখানে অনেক বড় বড় ঢেউ, অনেক সুন্দর দেখতে। আপনারা ইচ্ছে করলে এখানে এসে ঘুরতে পারেন। সবাই অনেক মজা করছে। আমার মামা পিছনে। অনেক সুন্দর বিস্তৃত সমুদ্র। আমি আপনাদেরকে একটি ঢেউ দেখাই। এই যে দেখেন কত বড় ঢেউ, এই যে ঢেউ 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 ঢেউ, এই দেখেন ঢেউ আসছে। অনেক বড় সমুদ্র। আসো। আছে আছে, পিছনে আছে। থাক থাক, অসুবিধা নেই। তোর মামা ওখানে বসছে, আমরা একটু দিক থেকে হেঁটে আসি। ওই যে যাও, তুমি যাও, ওই যে সাথে কাছে যাও, ওই যে ওই সামনে। অনেক সুন্দর, অনেক বড়। আমি আপনাদেরকে হেঁটে একটু দেখাই। শুনেন, আমাদের আপনারা যদি আসতে চান অটো ভাড়া কত অবশ্যই আমার যে ভিডিও করতে তাকেই বলেন। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু কিছুই জানি না। আর গাইস, যারা এই ভিডিওতে চ্যানেলে নতুন আছেন অবশ্যই বাবা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর অনেক সুন্দর লাগছে আমার কাছে। বসি বাবা, বাবা একটু পানিতে বসি। বসো বসো। আচ্ছা ঠিক আছে, আগে ঠিক আছে, বসো বসো। দেখুন, একটি ছোট্ট শিশু, সে খুব ভালো করে উপভোগ করছে। পানির মধ্যে ডুবিয়ে নিজেকে বসিয়ে রেখে সে চেষ্টা করছে মজা করার। আমারও দেখতে ওকে খুব ভালো লাগছে। ও দেখতে অনেক সুন্দর, কিউট একটা বাচ্চা, একটা কিউট বাচ্চা এখানে। এটা হচ্ছে আমি হলাম যে ভিডিও করতে তার বাচ্চা। আমার কাছে মনে করেন আমি অন্যদের বাচ্চা। আসলে রাকিন, ওর নাম হচ্ছে রাকিন। ও আমারই বাচ্চা, কিন্তু আমি চাইছিলাম যে ওকে একটু অন্যভাবে পরিচয় করিয়ে দিতে। পানি মারো না, মোবাইলে পানি পড়বে। আমি চাইছিলাম ওকে অন্যভাবে পরিচয় করিয়ে দিতে, কিন্তু ও অনেক দুষ্টু বাচ্চা, সেজন্য সে দেখুন ওই যে ওইদিকে সবাই অনেক সুন্দর করে ছবি উঠাচ্ছে, ঘুরছে, মজা করছে। উপরেও অনেকে হাঁটছেন, মজা করছেন। আসলে এই জায়গাটা আমি এক কথায় বলবো অসাধারণ। এখানে জনসমাগম তেমন না হলেও বীচটি অনেক সুন্দর, অনেক পরিষ্কার একটি বীচ। মাঝে মধ্যে ময়লা ভেসে আসলেও এই বীচটি দেখতে অনেক সুন্দর। এই বিচে ঢাকা থেকে, নোয়াখালী থেকে আসছে। আপনার নাম কি ভাইয়া? তারাজুল। আপনি কোথা থেকে আসছেন? ফেনী থেকে আসছি, আমার দেশের বাড়ি বগুড়া। ও, দেশের বাড়ি বগুড়া। ফেনী থেকে আসছেন? কি কেন আসছেন ফেনী থেকে? ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? তা কেমন লাগছে এই বিচে এসে আপনার কাছে? এই বৃষ্টিতে এসে আপনার কাছে কেমন লাগছে? এই বৃষ্টি পাটুয়ার টেক, লাবণী বীচ, সুগন্ধা বীচ, ওখানে আরও 2-3টে বীচ আছে। ওই বীচ থেকে এই বীচটি আমার কাছে মনে হচ্ছে অসাধারণ। আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে অসাধারণ লাগছে। সামনে পেছনে পাহাড় আছে, অনেক ভালো লাগছে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এখানে পেছনে আসলেই অনেক সুন্দর পাহাড়, এর ভিউ অনেক সুন্দর। আপনারা ওইসব বীচ থেকে সামান্য কিছু খরচ করলেই আমার কাছে মনে হচ্ছে এই বিচে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। নিরিবিলি, এটার পরিবেশ অনেক সুন্দর, বড় বড় ঢেউ, দেখতে ভালোই লাগে। কি বলেন? তো তারাদুল সাহেব, ঠিক আছে, আপনি আপনার মতো করে, ঠিক আছে, ওকে। ভাই, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ জাবের আহমেদ। জি জাবের, আপনি কোথা থেকে আসছেন? আমি মূলত থাকি নোয়াখালী। আচ্ছা। কক্সবাজারে আমি আসি প্রায় দীর্ঘ 3 বছর থেকে। আচ্ছা। তো আমার কাছে মনে হচ্ছে কক্সবাজারের মধ্যে পাটুয়া টেকটা লাবণী সুগন্ধা বীচ থেকে সবচেয়ে সৌন্দর্যময়। তাহলে
দেখেন, হ্যাঁ হ্যাঁ প্লিজ। হ্যাঁ, এখানে আসলে আপনারা অবশ্যই সবচেয়ে বেশি ভালো উপভোগ করতে পারবেন পাহাড়ের প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে, এগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা না আসলে বুঝতে পারবেন না যে আসলে কক্সবাজারে যে প্রতিনিয়ত সৌন্দর্যগুলো ফুটে উঠতেছে। আপনারা যদি কক্সবাজার ভিজিট না করেন, যেমন বিশেষ করে পাটুয়ার টেকটা অনেক সুন্দর একটা এরিয়া, এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না। সামান্য কিছু টাকা বন্ধুরা